তো বন্ধুরা ফাইনালি এবারে পাকিস্তানের আর্মি নিজেরাই ভারতের সামনে সারেন্ডার করে দিয়েছে কাশ্মীর ইস্যুতে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় পাকিস্তান এটা বুঝে গেছে যে ভারতের ইলেকশন শেষ হলে ভারত হয়তো প্ল্যান করছে পিওকেতে হামলা। আর যদি এমনটা হয় তাহলে কিন্তু পাকিস্তান কিছুতে ভারতীয় ফোর্সকে ঠেকাতে পারবেন। তাই ওরা কি করছে, নিজেদের দখলে থাকা গিলগিট বাল্টিস্তানের অংশ ধীরে ধীরে চীনকে হ্যান্ডওভার করে দিচ্ছে। মানে এখানকার এলাকায় আগে পাকিস্তানের দখল ছিল, কিন্তু ভবিষ্যতে এটা এবার চীনের দখলে থাকবে। এর সুবিধা কি? তো এর সুবিধা হলো, যদি মনে করেন ভারত এদিকে অ্যাটাক করে তাহলে এই এরিয়াতে অ্যাকচুয়ালি পাকিস্তান নয় বরং চায়না আর ভারতের সাথে লড়াই হবে। আর স্বাভাবিকভাবে এই মুহূর্তে না ভারত আর না চীন এটাকে অ্যাফোর্ড করতে পারবে যে বিশ্বের দুই সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার এবং গ্লোবাল ইকোনমিক পাওয়ার নিজেদের মধ্যে যুদ্ধ লড়বে। ফলে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে পাকিস্তানের আর্মি সম্পূর্ণ প্রিপারেশান নিচ্ছে আরও একটা বড় সারেন্ডার করার জন্য। উদাহরণ হিসেবে দুদিন আগেই পাকিস্তানের আর্মি চিফ ওপেনলি একটা ভাষণের স্টেটমেন্ট দেয়, যেখানে দাবি করে যে এই মুহূর্তে গোটা বিশ্ব নিজেদের ফায়দার কারণে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কোনো রকম সমর্থন দিচ্ছে না, আর না ওরা ভারতের বিরুদ্ধে মুখ খুলতে রাজি আছে। কিন্তু মজার ব্যাপার হলো পাকিস্তানের আর্মি চিফ এখানেই থামেন। ওনার দাবি যে পাকিস্তান তা সত্ত্বেও কাশ্মীরিদের মোরাল আর ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেবে। আর এই স্টেটমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত পুরনো বয়ানে ওরা বলতো কাশ্মীর ওদের, ওরা কাশ্মীরে যে আতঙ্কবাদী তাদেরকে মিলিটারি সহায়তা দেবে, কিন্তু এখন কেবলমাত্র মোরাল সাপোর্টের কথা বলছে। মিলিটারি সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট এই শব্দগুলো দেখেন গায়েব হয়ে গেছে। আর এর পেছনের যে মেন কারণ সেটা হলো এত বছর ধরে পশ্চিমা দেশগুলো আর মুসলিম দেশগুলোর জোরেই পাকিস্তানের আর্মি কন্টিনিউয়াসলি কাশ্মীরে আতঙ্কবাদকে সমর্থন দিয়েছে। কিন্তু যদি আপনারা খেয়াল করেন তাহলে আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা দেশগুলো কাশ্মীর ইস্যুতে খোলাখুলি কোনো সাপোর্ট তো দিচ্ছেন, আর না কোনো রকমের স্টেটমেন্ট সামনে এসেছে। চীন, তুর্কি, আজারবাইজান আর মালয়েশিয়া এই চারটে দেশ সাপোর্ট দিচ্ছিল। মালয়েশিয়ার বিরুদ্ধে তো ভারত এমন অ্যাকশান নিয়েছে যে মহাতির মোহাম্মদ, ওদের যে মেন লিডার ছিল, সে নিজেই ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তাও নিজেরই পার্টি থেকে। ওদিকে তুর্কি তো আচমকায় চুপ করে গেছে ভারত ইউরোপ ইকোনমিক করিডোর এবং আর্মেনিয়াতে হাতিয়ার পাঠানো শুরুর পর। ওদিকে চীনও কাশ্মীরকে নিয়ে তেমন কোনো বড় স্টেটমেন্ট দিচ্ছে না, কারণ ভারতও তিব্বত আর তাইওয়ান কার্ড খেলতে শুরু করে দেবে। এমনকি হালেই তো আপনারা দেখেছেন, আমি ভিডিও বানিয়েছিলাম যে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে এসে ভারতের বয়ানকেই সাপোর্ট দিয়েছে যে এটা দুই দেশের মধ্যে নিজেদের সমস্যা। এমনকি সৌদি আরবের মতন দেশও নিজেদের পলিসি পাল্টে দিয়েছে কাশ্মীর। ফলে এই মুহূর্তে পাকিস্তানের সমর্থনে না কোনো মুসলিম দেশ রয়েছে আর না কোনো পশ্চিমা দেশ রয়েছে। আর ঠিক এই কারণেই ওদিকে আরও একটা বড় ঘটনা ঘটে। এই ম্যাপটা দেখো, এটা পিওকের। এবারে পিওকের এই অংশটাকে বলা হয় গিলগিট বাল্টিস্তান। তার ঠিক পাশেই খেয়াল করুন আরও একটা এরিয়া রয়েছে যার নাম হলো শাকসাম ভ্যালি। এটা কিন্তু এই গিলগিট বাল্টিস্তানেরই অংশ। কিন্তু 1963 নাগাদ নেহেরু চাচার আমলে পাকিস্তান এটা চীনকে গিফট করে দেয়, আর ভারত কিচ্ছু বলেন। এখনকার লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এখন পাকিস্তান আর চীনের মধ্যে একটা ডিল হয়েছে, যেখানে সিয়াচিনের পাশে এই শাকসাম ভ্যালি এবং আশেপাশের একাধিক এরিয়া যেটা পাকিস্তানের দখলে ছিল সেটা ধীরে ধীরে চীনকে হ্যান্ডওভার করতে চাইছে, এবং চীন এর ভেতর দিয়ে নিজেদের রোড তৈরি করছে। আর স্বাভাবিকভাবেই ভারত সরকার তো আর চুপচাপ বসে দেখবেন। ইমিডিয়েটলি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের রিপোর্ট দেখুন। ভারত সোজা জানিয়ে দিয়েছে যে এটা আমাদের নিজস্ব টেরিটরি এবং চীন আর পাকিস্তানের এই এগ্রিমেন্ট ভারত কিন্তু মানবেন। আর শুধু তাই নয়, এই পুরো স্টেটমেন্টটাকে খুব ভালোভাবে শুনলে আপনারা বুঝতে পারবেন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জবাব দেওয়া হয়েছে, যেখানে ভারতের স্পোক পারসন ওপেনলি এটা বলে দিয়েছে যে আমাদের কাছে অধিকার রয়েছে যে আমরা যে কোনো দিন এটাকে ফিরিয়ে আনতে পারি। যদিও ভারতের মিডিয়া এই পুরো বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি ইলেকশনের জন্য, কিন্তু ওভারঅল পাকিস্তানের পিওকের অংশ চীনকে হ্যান্ডওভার করার জন্য ডিল সাইন, আর ভারতের পিওকে ফেরত আনার কথা তা আবার বিদেশ মন্ত্রণালয়ের স্পোক পারসনের মুখ থেকে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার যে পর্দার পেছনে কী গেম চলছে। বর্তমান সরকারের যে ধরনের অ্যাটিটিউড এবং ওদের বিভিন্ন বড় নেতার তরফ থেকে যে ধরনের স্টেটমেন্ট এসেছে তাতে কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যে যদি ওরা পুনরায় ক্ষমতা আসে তাহলে ওরা পরবর্তী ইলেকশনই লড়বে এই পিওকের ইস্যুতে। আর এটা তো হতে পারে না যে পাকিস্তানের আর্মি বা ওদের ইন্টেলিজেন্স এজেন্সি এ বিষয়ে কিছুই জানে না যে ভারত এখানে কিসের জন্য প্রিপারেশন নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই ওরা বাকি দেশ থেকে সাপোর্ট পাচ্ছেন। ফিলিস্তিনে ইসরায়েলের অ্যাটাকের পর এটাও ক্লিয়ার হয়ে গেছে
যে মুসলিম বিশ্বের সমস্ত দেশ নিজেদের ইন্টারেস্টের বাইরে মুখ খুলবেন, আর পাকিস্তানের আর্মির কাছে এই মুহূর্তে দেশ চালানোরই টাকা নেই, যুদ্ধ লড়বে কীভাবে? তাও আবার এমন পরিস্থিতিতে যখন অলরেডি 3টে প্রভিন্সে কন্টিনিউয়াসলি অ্যাটাক হচ্ছে। ফলে বন্ধুরা, খুব সম্ভবত পাকিস্তানের আর্মি চাইছে যে যদি কোনোভাবে চীনকে এখানে ইনভলভ করা যায়, তাহলে হয়তো চীন নিজেদের ইন্টারেস্ট বাঁচাতে মিলিটারি সহায়তা দেবে। কিন্তু যে ধরনের পরিস্থিতি, তাতে আমার মনে হয় না যে চায়না খুব একটা সাহায্য করতে পারবে, কারণ চীনের জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি তাইওয়ানকে দখল করা। ফলে মনে হয় না যে চীন ভারত আর পাকিস্তানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ভারতকে পুশ করবে তাইওয়ানে হস্তক্ষেপ করার জন্য। ফলে এখন দেখা যাক যে এখানে পরিস্থিতি কোন দিকে এগোয়। বাকি ভারতের এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।